স্বামী দ্বারা প্রতিনিয়ত নির্যাতনের শিকার মাতা পিতা ও ভাইহীন এক গৃহবধূ। স্বামী দ্বারা গুরুতর আক্রান্ত হয়ে বর্তমানে উত্তর জেলা হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূ। ঘটনা শুক্রবার বেলা 4 ঘটিকায় কদমতলা থানা এলাকার সরসপুর গ্রামের 2 নম্বর ওয়ার্ডে স্বামীর বাড়িতে। আহত গৃহবধূর নাম পূজা নাথ, বয়স 20, স্বামী রাহুল নাথ। ঘটনার বিবরণে আহত গৃহবধূ জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তিনি বাড়িতে মদমত্ত অবস্থায় স্বামীর শারীরিক ও মানসিক নির্যাতন যন্ত্রণা দিয়ে যাচ্ছে। শুক্রবার ঠিক একইভাবে শ্বশুরবাড়িতে স্বামী মদমত্ত অবস্থায় এসে তাকে প্রচণ্ড মারধর করে। স্বামী দ্বারা আক্রমণ এতটাই ভয়াবহ ছিল যে তিনি এরপর কিছু বলতে পারছেন না। পরবর্তীতে গৃহবধূকে কদমতলার সামাজিক হাসপাতালে নিয়ে আসা হয়। রোগীর অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করেন। গৃহবধূ জানিয়েছেন, শনিবার স্বামী জেলা হাসপাতালে এসে তাকে তুলে নিয়ে যেতে চেয়েছিল। সেখানে উপস্থিত স্বাস্থ্যকর্মীদের দ্বারা তিনি রক্ষা পান। তবে স্বামী তার ছেলেকে তুলে নিয়ে গেছে। তিনি সঠিক বিচার চাইছেন। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। কালকে তো মারধর করার পরে তো শ্বশুর বাড়ির মানুষের হাসপাতাল নিছে, কদমতলা নেওয়ার পরে ওখান থেকে রেফার ধর্মনগর দেওয়া হয়েছে। তো দেওয়ার পরে আজকে 12টায় স্ক্যান সিটি স্ক্যান করা লাগিয়ে দিয়েছে। তো গেছি সিটি স্ক্যান করছি, তারপরে যখন বাইরেছি তখন আইয়া আমরা নেয়ার গিয়ে টানিয়া নেয়া গাড়ি তুলিলাম। কে নেয়ার গিয়া? ওই তো আমার হাজব্যান্ড। কি নাম তার? রাহুল নাথ। কালকে কি করছিল? তো মারধর করছি বাড়িতে? কতদিন হয়েছে বিয়ে হয়েছে আপনার? 6 বছর। কি কারণে মারধর করে আপনারা? তো মদ খায় প্রায় সময়। মারে তো কোনো একটা কারণ আছে নাকি? নাকি অন্য কোনো বিয়া টিয়া করতো, নাকি তো অন্য কোনো মেয়ের লগে সম্পর্ক আছে তার? এরকমই আছে সম্পর্ক। অন্য মেয়ের লগে সম্পর্ক আছে? আপনার ছেলে যে আছে কত বছর বয়স? 5 বছর। এখন কি করছে আজকে? আজকে একটা হসপিটাল থেকে লইয়া যার গিয়ে আমরা তারপর তো তারা আটকায় আপনারা আনছে, স্টাফরা আনছে আটকাইয়া। এখন কি করছে? বাচ্চাটা নিয়ে গেছে গিয়া? কি নাম আপনার স্বামীর কইলেন? রাহুল নাথ। কোথায় বাড়ি? কোন জায়গায়? কদমতলা সরস্বতী কয় নম্বর ওয়ার্ড? 2 নম্বর ওয়ার্ড।